লোডশেডিং হবে, তবে তা যেন সহনীয় পর্যায়ে থাকে সে চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সংকট মেটাতে প্রয়োজনে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে উৎপাদন চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে লোডশেডিং হচ্ছে বলেও দাবি করেন উপদেষ্টা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গরম এলেই বাড়ে বিদ্যুতের চাহিদা। এই মুহূর্তে দেশে 18,000 মেগাওয়াটের বিপরীতে বিদ্যুতের যোগান রয়েছে 16,500 মেগাওয়াটের মতো। ফলে বিভিন্ন স্থানে হচ্ছে লোডশেডিং। তবে যান্ত্রিক ত্রুটি ও সঞ্চালন ব্যবস্থায় সমস্যার কারণেও অনেক স্থানে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। একটা ফিউজ চলে গেছে, একটা ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে, ওটা আবার রিপেয়ার করলে আবার এটা চলে না। কারো বাড়িতে বাসাবাড়িতে বিদ্যুৎ না থাকার এটাও একটা কারণ, যে ট্রান্সমিশনটা, এবং এগুলো কিন্তু গ্রীষ্মকালে বেশি হয়, মানে এই ফ্রিকোয়েন্সি এগুলো বেশি হয়। ব্যাপক যে দুর্নীতি হয়েছে এই যে ট্রান্সমিশনে বিভিন্ন যে নিম্নমানের যে পণ্য করছে, এগুলোর কারণেই কিন্তু এগুলো বেশি হচ্ছে। উপদেষ্টা বলেন, লোডশেডিং হচ্ছে এবং হবে, তবে তা যেন সহনীয় পর্যায়ে রাখা যায় সে বিষয়ে কাজ করছে সরকার। জানান, প্রয়োজনে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন বাড়ানো হবে। শহর গ্রামের মধ্যে হবে না, যে আমি বলছি যে লোডশেডিং এটা সমানভাবে করতে হবে। তেলভিত্তিক যেসব বিদ্যুৎ কেন্দ্র সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দামে চালাচ্ছি না। কিন্তু যখন আরো যদি ডিমান্ড বাড়ে তখন আমরা তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরো চালাবো। শনিবার খুলনা ও বরিশাল বিভাগে ঘটে যাওয়া ব্ল্যাক আউট নিয়েও কথা বলেন উপদেষ্টা। আমিনবাজার গোপালগঞ্জ ডাবল লাইন সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে দুটো তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া, এটার ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে। ইতোমধ্যে ওই বিপর্যয়ের কারণ ও ভবিষ্যতে গ্রিড বিপর্যয় এড়ানোর লক্ষ্যে 8 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যাদের 7 কর্মদিবসে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় সচিবালয়ে সংবাদ সম্মেলনে। উবাইদুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।